কি আছে এই কোরআনে? কোরআনে কি আছে? আমরা অনেকে হয়তো কোরআন পড়তে পারি অনেকেই, কিন্তু এর অন্তর্নিহিত তাৎপর্য অর্থাৎ এর ভিতরে কী আছে অনেকে আমরা জানি না। তো আমি কয়েকটা আয়াত আপনাদের পড়ে শোনাবো, আপনারা আমার সাথে থাকবেন। সেদিন, দ্যাটস মিন ওই দিন, কিয়ামতের দিন আর কি, সেদিন প্রকৃত কর্তৃত্ব হবে দয়াময়ের অর্থাৎ আল্লাহর, এবং অবিশ্বাসীদের জন্য সেদিন হবে কঠিন। যারা অবিশ্বাসী, যারা পৃথিবীতে জালেমপনা করছে, যারা অত্যাচার করছে, চুরি ডাকাতি করছে, মানুষের ক্ষতি করছে, তাদের জন্য হবে কি বড়ই কঠিন হবে, সেই কথা বলা হয়েছে। এটা আছে কোথায় জানেন? এটা আছে সূরা ফুরকানের 26 নম্বর আয়াতে। আরেকটা আয়াত বলি, এটা হচ্ছে আমরা সূরা ফুরকানের 44 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, তুমি কি মনে করো যে ওদের অধিকাংশই শোনে ও বোঝে? ওরা তো পশুর মতো, বরং ওরা পশুর চাইতেও অধম। আল্লাহ বলছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, যারা শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্প জন্তু সে নিকৃষ্ট। অনেক লোক আছে দলের মোহে কয় আমি জীবন দিয়ে দেব। ইসে বন্ধুরা, গত 10/9/2024 আমার এই চ্যানেলে দেখবেন ভিডিও আছে। এই যে মাজারপন্থীরা আন্দোলন করতেছিল, আমাদের মাজার ভেঙে দিলে আমরা মসজিদ ভেঙে দেব। এই চ্যানেলে এই ভিডিও আছে, আপনারা একটু যদি পিছিয়ে যান তাহলে দেখবেন ভিডিও করা আছে, আমি সেখানে সরাসরি ছিলাম। হ্যাঁ, একজন মহিলা তো চিৎকার করতেছে, এত বড় সাহস আমাদের। এখন কথা হচ্ছে যে আসলে এই মাজারের তো কোনো দোষ না, কিন্তু মাজারের দোষ না, আবার যারা দোষী তাদেরকে ধরাও যায় না। এখানে অনেকে আছে গাঁজাখোর, হিরোইনখোর, বাবাখোর, ইয়াবাখোর, এরা যত ধরনের অকাম করে, আকাম উল্টোপাল্টা অন্যায় কাজ করে। এবং এদেরকে যদি আপনি বলেন যে তোমার 2 লক্ষ টাকা দেব, তুমি ওই মন্ত্রীর একেবারে মাথায় তুলে গুলি করবা, দেখবেন করে ফেলাইছে। এই ধরনের অন্যায় কাজগুলো তারা করে থাকে। ফলে সমাজে বিশৃঙ্খলা অশান্তি দেখা দেয়। এইটা আছে সবচেয়ে বড় দোষ, কিন্তু ওরা তো বুঝতে পারে না, বোঝার চেষ্টা করে না। তো এই সমস্ত মানুষ যারা আছে, হ্যাঁ, তারা সমাজের জন্য খুবই বিপজ্জনক। হ্যাঁ, তারপরে আমরা আর একটা আয়াতে চলে যাব। আল্লাহ সমস্ত চলন্ত জীবজন্তু সৃষ্টি করেছেন পানি হতে, এটা আছে সূরা নূরের 45 নম্বর আয়াতে। ওই একই কথা আল্লাহ আবার বলছেন যে এবং তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন, এই পানি থেকে সৃষ্টি করেছেন। এই একই কথা পৃথিবীর শত শত ধর্মে আছে, যদি আপনারা দেখতেন। এটা আছে পানি থেকে, এটা আছে আপনার ফুরকানের 54 নম্বর আয়াতে, মানে 54 নম্বর অফ আয়াত, 54। তারপরে আর একটু বলি, আমি তো তোমাকে কেবল সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। এটা আছে সূরা ফুরকান আয়াত নম্বর 56। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আমি তো তোমাকে মেসেঞ্জার হিসেবে পাঠাইছি, তুমি শুধু মেসেজটা বলে দাও, আর কোনো না। হেদায়েত করা তোমার দায়িত্ব না, আমার দায়িত্ব, আমি মেসেজ পাঠালাম। এখন ওরা কি করবে না করবে ওটা ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, ওরা করতে থাক, আমি দেখতে চাই, পরে যখন ধরবো তখন সূক্ষ্ম বিচার করে ছেড়ে দেবো। বোঝা গেছে? এটা খেলা, ভালো মন্দের খেলা, এই কথা বলা হয়েছে আর কি। এইবার বন্ধুরা, মানে আই থিঙ্ক মানে মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্টেন্স ফ্রম আওয়ার হোলি কোরআন, মানে আমার মনে হচ্ছে যে এই যে আয়াতটা, এটা খুবই সাংঘাতিক একটা আয়াত। দেখেন যে কিয়ামতের দিন দোজখ প্রকাশিত হবে। কিয়ামতের দিনে দোজখকে প্রকাশিত করা হবে, মানে দোজখ এখনও প্রকাশিত হয় নাই। এটা কাদের জন্য প্রকাশিত করা হবে? যারা অবাধ্য, পৃথিবীতে যারা অবাধ্য, যারা অশান্তি করে, তাদের জন্য। এটা আছে সূরা শুরার 91 নম্বর আয়াতে বলা হয়েছে যে কিয়ামতের দিন দোজখ প্রকাশিত হবে।
কাদের জন্য এটা? যারা অবাধ্য তাদের জন্য। বোঝা গেছে বিষয়টা? সৃষ্টিকর্তা কিন্তু কি মহান, তিনি প্রত্যেকটা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। বন্ধুরা, আমার এলাকায় একজন বাটপাল আছে, জালেম, তাকে বলে ফেরাউন। এলাকার কিছু লোকজন আছে, তার দলের লোকই তাকে বলে ফেরাউন হাজি। কারণ কেন বলে জানেন? কারণ তার বিরুদ্ধে আমি সঠিক করে বলতে পারবো না, তবে শত শত মামলা আছে। আমি গত 52-54 বছর ধরে দেখে আসতেছি এই লোকটা মারামারি, কাটাকাটি, খুনোখুনি, লুটপাট, জালিয়াতি সমস্ত করে আসে। হ্যাঁ, তো আমার কাছে এটা খুব ঘৃণার। আমি আবার সত্য কথা বলতে মানে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি বা বলে ফেলি আর কি। তো আমি দেখলাম যে এরা বারবার অন্যায় করে যাচ্ছে, এটা তো ভারী অন্যায়। আমার তো নৈতিক দায়িত্ব আছে। তো আমি বললাম যে এই লোকটা তো বারবার অন্যায় করে যাচ্ছে, আইন তাকে ছুঁতে পারছে না, তারপরে যদি আরও কিছু দায়িত্ব সে পায় তো তো সে তো আরও অন্যায় করবে। এই তো আমি ফেসবুকে কিছু লিখতেছিলাম যে এই লোকটা তো অন্যায়কারী, এ তো মানুষের ক্ষতি করে, এর থেকে আপনারা সাবধান থাকবেন। তো এই লোকের ছেলে আমার বাড়িতে চলে আসে, আমার বাড়িতে এসে মানে ভয় ভীতি হুমকি দেওয়া শুরু করছে। আমি তো অবাক। সে বলতে পারে, ভাই সরি, আমার বাবা মূর্খসূর্খ মানুষ, উনি আবেগের বশে, বয়সের দোষে বা সামাজিক কারণে, পাড়াপতি এর সাথে দ্বন্দ্বের কারণে হয়তো ভুলভ্রান্তি করছে, এটা মনে কিছু করো না, আমরা তো আর তেমন না, বা আমরা এটা সংশোধন করে ফেলবো। কিন্তু না, লাইক ফাদার লাইক সন, মানে যেমন ছেলে তেমন বাবা, তেমন বাপ তেমন ছেলে, একটা কথা আছে। তো বাপের মতোই ছেলে দুষ্ট। তো সে আমাকে বিরাট হুমকি ধুমকি শুরু করে দিল। তো সেই কথাগুলো আমি আবার রেকর্ডিং করে ফেলেছি। রেকর্ডিং করে আমি আবার যখন ফেসবুকে ছাড়ছি, তখন চেয়ারম্যান, মেম্বার, অন্য সব লোকজন, আমার যত আত্মীয় স্বজন আছে তাদের কাছে যায় সুপারিশ শুরু করেছে যে এই জিনিসটা অফ করতে বলেন। ঠিক আছে? এই তো এবার আমি বলি যে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, একটা কথা আছে। ডেথ মানে মৃত, ইজ মানে হয়, মৃত হয়, প্রেফারেবল মানে ভালো, টু মানে হতে, ডিসঅনার মানে অপমান হতে মরে যা ভালো। তো এই লোকটার মান সম্মান বলে কিছু নাই, বরং অনেকে খুব কুকুরের চেয়ে বেশি ঘৃণাও করে। এটা সত্য। এবং এহকাল যেহেতু ঘৃণার, এর পরকাল নিশ্চয়ই ঘৃণার হবে, কারণ পাপ কাউকে ক্ষমা করে না। আল্লাহ পবিত্র কুরআনে বলেন যে যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, আর যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে। এটা কার কথা? স্বয়ং সৃষ্টি করার কথা। এই বিধান এর কোনো পরিবর্তন হয় না, আর তিনি অন্যায় করতে পারেন না। তুমি সারা জীবন অপকর্ম করলে আর মরার সময় কলেমা পড়লে জানা চলে গেলে, এত সস্তা। হ্যাঁ, তবে আমরা চাই যে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেখ, এটা আমরাও চাই। কিন্তু যদি সত্যিকার ন্যায় বিচার করেন তাহলে কিন্তু সেটা কিন্তু পার পাবে না। 8 মিনিট হয়েছে। বুঝা গেছে বিষয়টা? সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথা হলো যে আপনি খান আর না খান, আপনি যদি সৎ কাজ করেন, সৎ কাজ করলে আপনার ভিতরে আত্মতৃপ্তি কাজ করবে, কোনো সন্দেহ নাই। তার বাস্তব প্রমাণ হচ্ছে কি, দেখেন যে গত 5/8/2024 সালে এদেশ থেকে বড় বড় বাঘা প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সচিব, ডিসি, টিওনো বড় বড় বাঘা লোকজন চলে গেছে, কিন্তু আমি পালাই নেই, আমি সদর হয়ে আছি। আল্লাহ আমাকে ভালোও রাখছেন বটে। তো এই আর কি। তো আমি নট অনলি ম্যান বাট অলসো অল কাইন্ডস অফ অ্যানিম্যাল, আই ডোন্ট দে আর মানে ডিস্ট্রয়। আমি কারো অকল্যাণ চাই না, কারণ আমি ধ্বংস চাই না, আমি চাই সবাই কল্যাণ চাই, প্রত্যেকটা সৃষ্টির কল্যাণ আমি চাই। পৃথিবীটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। এবং আমি যতবার আমার সৃষ্টিকর্তার কাছে চাইছি, আমি যতবার সৃষ্টিকর্তার কাছে ততবার তিনি দিছেন। খুশি, তিনি দিয়ে খুশি, আর আমরা পায়ে খুশি। কিন্তু মানুষের কাছে আমি কখনো পাইনি, মানুষের কাছে 1000বার চাইও পাই নাই, আর আল্লাহর কাছে একবার চাই পেয়ে গেছি। আল্লাহ আমরা যথেষ্ট দিছেন, তো সবই তার দয়া। তো এখানে দেখেন কি বলা হয়েছে
যে কিয়ামতের দিন দোজখ প্রকাশিত হবে। কাদের জন্য প্রকাশিত হবে? যারা অবাধ্য ছিল, যারা জালেম ছিল, যারা অত্যাচারী ছিল, যারা মানুষের ক্ষতি করত, তাদের জন্য। এটা আছে সূরা শুআরা আয়াত নম্বর 91, মানে 91 আর কি। আল্লাহ অন্যত্র বলেন যে ওরা কি মনে করে যে আমি বিশ্বাস করতাম, এ কথা বললেই ছেড়ে দেওয়া হবে? কখনো না, যাচাই করা হবে। হ্যাঁ, কোনো একটা বিষয়ে যদি আপনার পরিপূর্ণ হতে হয় তাহলে 3টে পয়েন্ট লাগে। এটা আছে কি? অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি আর কাজে পরিণত করা। তিনটে পয়েন্টের সমন্বয় একটা পারফেক্ট হয়, সঠিক হয়। হ্যাঁ, আর এগুলো যদি বাদ থেকে যায় তাহলে কিন্তু সেটা সঠিক হয় না। বোঝা গেছে বিষয়টা? আল্লাহ বলতেছে যে পূর্ববর্তী গ্রন্থসমূহে অবশ্যই এর উল্লেখ আছে। বোঝা গেছে? এটা আছে অর্থাৎ জিব্রাইলের যে বার্তা, এটা আছে সূরা শুআরা আয়াত নম্বর 196। এখন পূর্ববর্তী গ্রন্থ কি? একটা প্রশ্ন না? এই পূর্ববর্তী গ্রন্থটা আছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। এই যে আমারে দেখছেন, আমি আবুল বাশার, এখন বেঁচে আছি, হয়তো মারা যাব একদিন, চুল দাড়ি পেকে গেছে। আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র। এই যে আমি তো 10টা 20টা 50টা 100টা 500টা ধর্ম একসাথে আপনাদের শোনাতে পারবো না। শুধু সংক্ষেপ বলে দেই যে এই যে মাটি দিয়ে মানুষ তৈরি এবং পানি দিয়ে মানুষ সৃষ্টি, এগুলো ওই যে গিলগামেশের মহাকাব্য পাইছি। তারপরে আপনার গ্রিক ধর্ম, রোমান ধর্ম, মিশরীয় ধর্ম, তারপরে আপনার পারস্য ধর্ম, তারপরে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, হ্যাঁ, তারপরে আপনার ওই অ্যাজটেক মায়ান ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, হ্যাঁ, এরকম বহু ধর্ম। তারপরে আফ্রিকান ধর্ম, এরপরে সৈনিক ধর্ম, তো চীনের ধর্ম, সমস্ত ধর্মই একই কথা বলে। সেই কথাটা এইখানে কোরআনে চলে আসছে যে এমনকি বেদেও একই কথা বলা আছে যে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে এবং পানি দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে, পৃথিবী সৃষ্টি করা হয়েছে। এই সমস্ত কথার একই বর্ণনা আছে। এই জন্য বলা হয়েছে পূর্ববর্তী গ্রন্থসমূহে অবশ্যই এর উল্লেখ আছে। এবং কোরআনে অন্য একটা আয়াত আছে, আমি আয়াতটা আমরা বলতে পারবো না, বলা হয়েছে আসো সেই কথায়, এই কথাটা প্রায় জাগের না এসে বলতেন যে আসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে এক। আপনি কখনো কি অন্য ধর্মের সাথে নিজের ধর্মকে মিলিয়ে দেখেছেন? মিলিয়ে দেখলে আপনার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাক না। আমার জানার মতে পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সুন্দর এবং পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ আর আদর্শের কথা বলে, ন্যায়ের কথা বলে। চুরি করা বৈধ পৃথিবীর কোনো ধর্ম বলে না। আর 2জন খোদা বা 2জন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে আসেন, আমরা ভালো কাজ করি আর মন্দ কাজকে আমরা বাদ দেই। কারণ আল্লাহ পাক বলেন যে জান্নাতে যাওয়ার কন্ডিশন আছে কি 2টা। একটা আছে সৃষ্টিকর্তায় বিশ্বাস আর সৎ কাজ। সূরা আল বাকারা আয়াত নম্বর 62। দেখেন, পড়ে দেখেন। তো আজকে এই বন্ধু রইল, সবাই ভালো থাকবেন।